তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রাহমাতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মুবারকবাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মুবারাকার মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দেন। আমরা যখনই সময় পাই, যেভাবেই থাকি, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি এবং বরকত হাসিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, সর্বপ্রথম আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানও আল্লাহ চাহে 12ই রবিউল আউয়াল পর্যন্ত আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আজকের যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, এই বিষয় নিয়ে কথা বলবো, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনাদের কল SMS ও থাকবে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় জানাবো আপনাদেরকে, এরপর হামদে বারি তাআলাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমায় কি ইরশাদ করেছেন তার তরজমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি। অর্থ আমরা জানতে পারি প্রতিদিন রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যে আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনি। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর রয়েছেন, যাদের আলোচনা আমরা প্রায় সময় মাদানী চ্যানেলে শুনি, আজকে ইনশাআল্লাহ তাআলা বিষয় রেখেছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, অর্থাৎ তাদের ফজিলত শুনবো, তার বংশের মধ্যে বংশের নাম শুনবো, এবং তার বংশধরের মধ্যে যারা রয়েছে তাদেরকে ভালোবাসা, মহব্বত করা, তাদের সংস্পর্শে থাকার যে বরকত রয়েছে তাও আজকে জানবো। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে রফিক ভাই আছেন এবং আমাদের নাইম ভাইও আছেন। আমরা তাদের থেকে আলোচনা শুনবো, আর নাত খা জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, নাতও শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আলোচনা একটু পরে যাই, আগে হামদে বারি তাআলা শ্রবণ করি, আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলার প্রশংসা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তা নিয়ে আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শাফিনা সাল্লি আলা
খুশির দিন পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন এই ধরাতে তশরীফ আনলেন রহমতাল লিল আলামিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মৌলা মোরা বান্দা তুমি মৌলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সাতার তুমি মৌলা মৌলা মোরা অপরাধী সাতার
প্রতি তোমার দয়া, গুণগারের প্রতি তোমার দয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক অপরাধী আজি শূন্য ঝোলি সাথে নিয়ে হাজির। এ সালিক অপরাধী আজি শূন্য ঝোলি সাথে নিয়ে হাজির। করদান দক্ষিণা নবীর উসিলায়, করদান দক্ষিণা নবীর উসিলায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা, জিকির, হামদে বারি তাআলা পাঠ করার সেই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এর মধ্যে হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ রয়েছে এর এক মর্যাদার কথা, সম্মানের কথা, ফজিলতের কথা কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। বুখারী শরীফের মধ্যে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও বংশ পরিক্রমা এবং আভিজাত্য দুনিয়ার সকল বংশ থেকে সম্মানিত ও উত্তম। আর এটা হলো সেই বাস্তবতা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নিকৃষ্ট শত্রু মক্কার কাফেরেরাও কখনো তা অস্বীকার করতে পারেনি। অতএব হযরত আবু সুফিয়ান যখন সে কাফের অবস্থায় ছিল, পারস্যের বাদশাহ হারকলকে ভরা দরবারে এই সত্যকে স্বীকার করলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উচ্চ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ বংশীয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সর্বমর্যাদা এবং সবথেকে উচ্চ মর্যাদার এবং সম্মানিত এবং ফজিলতপূর্ণ বংশে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আর এই বংশের বংশধর যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনবো। নাইম ভাই থেকে শুরু করতে চাচ্ছি আজকে। নাইম ভাই, আজকের বিষয় তো শুনে নিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ জাকির ভাই। প্রথমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা মুবারকবাদ পেশ করছি। মাশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলা আমাদেরকে সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। জশ্নে মিলাদুন্নবী উদযাপন করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছে নিঃসন্দেহে তারা সম্মানিত এবং মর্যাদার অধিকারী। জি, যারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন কিংবা আওলাদ রয়েছেন, তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত এবং তাদেরকে সম্মান প্রদর্শনের ব্যাপারে নির্দেশনা এসেছে। কেন আসবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বড় সম্মানিত ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করা পৃথিবীর বুকে এমন কেউ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করা হবে। না আগে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে আসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছে তাদের কথা আলোচনায় আসবো, প্রথমে যদি একটু দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আগে ছিলেন
কোন বংশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে কিভাবে স্থানান্তরিত করেন, জি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক হিসেবে রাখেন, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যায় হযরতে হাওয়াকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশান্তি লাভ করেন। যখন তারা এক জায়গার মধ্যে একত্রিত হলো তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে হাওয়া বরকত হাসিল করলেন। বলা হচ্ছে এই বরকতময় সময় ছিল প্রায় 900 থেকে 800 বছর, এত একটা লং টাইম। জি বলা হচ্ছে হযরতে হাওয়া থেকে 20 বার হামেলার অর্থাৎ গর্ভধারণের মাধ্যমে 40 জন সন্তান জন্ম লাভ করেন। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা জন্ম লাভ করেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এমন সৌভাগ্য দান করেন যে সৌভাগ্য যে নবুয়াতের সুসংবাদ দিয়েছেন, জি যে আল্লাহ তাআলা সম্মানিত একজন নবী হয়েছেন। আর এই এমন একটা সুসংবাদ শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছে যেটা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেসাল শরীফ হলো তখন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেন। অতঃপর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তান আনুশকে ওসিয়ত করলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই জিনিসটা দান করেছেন যে এই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র রমণের দিকে স্থানান্তরিত করবেন। আল্লাহু আকবার। এভাবে ওসিয়তের ধারাবাহিকতা চলে আসছিল, বজায় থাকে। এক সময় একজনের কাছ থেকে অপরজনের কাছ থেকে এই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত হতে থাকে। এটা কিন্তু যারা পাক পবিত্র সম্মানিত তাদের মাধ্যমে কিন্তু সেটা স্থানান্তরিত হতে থাকে। পরিশেষে আল্লাহ তাআলা এই নূর হযরতে আব্দুল মুত্তালিব এবং এরপর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে। বলা হচ্ছে আল্লাহ তাআলা এই নসব শরীফকে জাহিলিয়াতের যে প্রকারের মন্দত্ব রয়েছে সেগুলো থেকে কিন্তু পবিত্র রাখে, দূরে রাখে। আল্লাহু আকবার। এবং বেবিচার থেকে হেফাজত করেন, যেমনটা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত হিসেবে প্রেরণ করেন। যে বুখারী শরীফ যদি আমরা খুলি, বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আদম সন্তানদের উত্তম সময়ে এসেছি, শেষ পর্যন্ত আমার এই সময় আসলো যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেন। আর মুসলিম শরীফের মধ্যে হযরতে ওয়াসিলা বিন আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী ইরশাদ হচ্ছে, নিশ্চয় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা হযরতে কেনানাকে নির্বাচন করেছেন, কেনানা থেকে কুরাইশকে নির্বাচন করেছেন, আর কুরাইশ থেকে বনু হাশেম, আর বনু হাশেম থেকে আমাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এবং শুধু এতটুকুর মধ্যে শেষ নয়, হাদিসে তিরমিজির মধ্যে এগুলো তো বর্ণনা রয়েছে। তারপর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা নিশ্চয় মাখলুক সৃষ্টি করেছেন, আমাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দলে রেখেছেন আর দু দলের উত্তম গোত্রে রেখেছেন, অতঃপর গড়সমূহের মধ্যে উত্তম ঘরে রেখেছেন। সুতরাং আমি সত্তাগতভাবে এবং বংশের দিক থেকে সর্বোৎকৃষ্ট। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোৎকৃষ্ট বংশে এবং সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে আরববাসীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কবুল করেছেন। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুত পবিত্র সম্মানিত সর্বশ্রেষ্ঠ এত কিছু মর্যাদায় অধিষ্ঠ করেছেন, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যারা পবিত্র ওয়ালাদ, যারা বংশধর হবে তাদের মর্যাদা কেনই বা উত্তম হবে না? তারা তো অবশ্যই উত্তম হবে। আরেকটা বিষয় বলে আমি ইনশাআল্লাহ আপনাকে সামনের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত, এত দয়াবান যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান এবং আব্বাজান এদের পূর্ববর্তী যদি উপরের দিক দিয়ে যদি যায়, আমরা তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরে মুহাম্মদী কিভাবে স্থানান্তরিত হয়েছে সেটা বললাম। যদি উপরের দিক দিয়ে যায়, বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর উপরে যারা রয়েছে তারা কখনোই বেবিচারের মধ্যে লিপ্ত হয়নি। তারা মন্দত্ব থেকে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক ও পবিত্র, এবং ইনার যারা পরিবার বংশধর রয়েছে তাদেরকে সম্মান করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত থাকার কারণে।
আল্লাহ 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 সুবাহান আল্লাহ। নাইম ভাই খুবই চমৎকার কিছু আলোচনা আমাদের সামনে তুলে ধরলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি একের পর এক ধারাবাহিকভাবে যেভাবে স্থানান্তর হয়েছে এই বিষয়টা এবং বংশ মর্যাদা বংশের কথাগুলো তুলে ধরলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশের কথা। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হাশিমি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাশিমিও বলি আমরা। আর এই হাশিমি যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা যাকে আমরা বুঝি, খুবই শান ও সম্মানের অধিকারী ছিলেন এবং দান সৎকার ব্যাপারে, উপকারের ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে, সম্মানের ব্যাপারে খুবই উচ্চ মর্যাদার একজন ব্যক্তি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা। একবার এমন হয়েছে কি আরবের ভূমিতে ফসল আদি কমে গেছে বা রোদ বেড়ে গেছে, পানির সংকটে পড়ে গেছে, খাবারের সংকটে পড়ে গেছে। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই পরদাদা তখন তিনি এমন এক সুন্দর সিদ্ধান্ত নিলেন যে সিরিয়া থেকে শুকনো রুটি এবং পানি ক্রয় করে এরপর নিজের দেশের মানুষকে বন্টন করা শুরু করে দিলেন। অর্থাৎ নিজস্ব গুণেও ওই সকল ব্যক্তিরা নিজস্ব গুণেও এত সম্মানিত ছিল, মানুষ এত তাদেরকে ভালোবাসতো, এত মানুষ তাদেরকে সম্মান করত। আর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আছেনি, তারা ওই বংশের লোক তো তারা আছেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাই থেকে কিছু কথা শুনে এরপরে জুনাইদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। মাশাআল্লাহ, আজকের যে টপিক নিয়েছেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। জি, বংশধরের সাথে সাথে বংশধারাও আলোচনা হলো, আমরা শুনলাম নাকাব এবং সাজেরা। জি, আজকে ইনশাআল্লাহ তাআলা দুটোই আলোচনার প্রয়াস লাভ করব। যেহেতু আপনারা বংশধারাটা আলোচনা করেছেন, ইনশাআল্লাহ বংশধর সম্পর্কেও আমরা কিছুটা আলোচনা শ্রবণ করি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে আল রয়েছে, যে পরিবার পরিজন রয়েছে, যাদেরকে আমরা আহলে বাইত বলে জানি, তাদের যে সম্মান ও মর্যাদা রয়েছে, তাদের যে মাকাম রয়েছে, সে সম্পর্কে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের জানা অতীব জরুরি। কেননা বর্তমানে এমন এক সংকটময় মুহূর্ত আমরা অতিক্রম করছি যে যখন আমাদের ঈমান ও আকীদা হেফাজত করা খুব কঠিন হয়ে পড়েছে। সাহাবায়ে কেরামের পাশাপাশি মানুষ আহলে বাইতকেও কটূক্তি করতে মানুষ ছাড়ছে না। এটা অনেক বড় ঈমানের খুরাফাত, ঈমান বিধ্বংসীর একটা নিদর্শন যে আমি তো আমার ঈমান ধ্বংস করছি, তোমাদেরকেও ঈমান ধ্বংস করব, এমন একটা চিন্তাধারা মানুষের মাঝে। তো সর্বোপরি মানুষের ইলমে দিন না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান সম্পর্কে মানুষের চিন্তা চেতনা না থাকার কারণে মানুষ সেগুলোকে গলধকরণ করছে, গিলছে। আর মানুষের ইলম এমন একটা জিনিস, যে ইলমে দিন এমন একটা জিনিস যে ইলমে দিনের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে, তার জ্ঞানের যে একটা প্রসার রয়েছে সেটা প্রসারিত হয় এবং মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। অর্থাৎ যে কোনো বিষয়ে মানুষের ইলম যদি না থাকে সে গুনাহ থেকে বাঁচতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বাইতের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন। আল্লাহ আহলে বাইতের ব্যাপারে এই যে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার ব্যাপারে আসলো, যে আল্লাহ তাআলা আহলে বাইতকে, যারা নবীর বংশধর যারা রয়েছে, তাদেরকে পবিত্র ও পরিচ্ছন্ন, সুবহানাল্লাহ, আল্লাহর ঘোষণা, মাশাআল্লাহ। যেমন আমার নাইম ভাই বললেন যে তারা বিভিন্ন ধরনের গুনাহ থেকে, বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন থেকে, মানুষের যে অধিকার রয়েছে, মানুষের প্রতি জুলুম, মানুষের প্রতি অত্যাচার এবং বিভিন্ন ধরনের যে
অপরাধ রয়েছে, মিথ্যাচার রয়েছে, ব্যভিচার রয়েছে, এগুলো থেকে তারা পাক ও পবিত্র। পবিত্র, সুবহানাল্লাহ, গুনাহ থেকে, অপরাধ থেকে তারা পাক ও পবিত্র। কেন পাক ও পবিত্র? আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করে রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পরিচ্ছন্ন করে রেখেছেন। আল্লাহ তাআলা কাউকে যদি সেফ জোনের মধ্যে রাখেন, জি, তাহলে কে তার ক্ষতি করতে পারে আর তার দ্বারা কি করে ক্ষতি সাধিত হতে পারে? সুতরাং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খুব বিশেষ মর্যাদা দান করেছেন। মাশাআল্লাহ। আর কেন দান করেছেন? তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বন্ধুত্বের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে ভালোবাসেন, তার হাবিবকে ভালোবাসেন, আর তার হাবিবকে ভালোবাসার কারণে তার আহলে বাইতকেও ভালোবাসেন, তার বংশধরকেও সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন। দেখুন, এখানে যারা আমরা কুরবে ইলাহি, যারা আমরা হুব্বে ইলাহি আমরা কথা বলি, আল্লাহ রাসূলের ভালোবাসার কথা বলি, আল্লাহ তাআলার নৈকট্য লাভের কথা বলি, তো আল্লাহ তাআলার নৈকট্য লাভ তো তখনই হবে না, আল্লাহ তাআলার ভালোবাসা তো তখনই হবে না যখন আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসবেন। জি জি। অর্থাৎ আল্লাহ তাআলা তার নিজস্ব যে কুরবিয়ত রয়েছে, নিজস্ব যে নৈকট্য রয়েছে, ভালোবাসা রয়েছে, তার হাবিবের মাঝে রেখেছেন। এখানে খুবই বোঝার একটা বিষয় আছে। নিজের ভালোবাসা কার মাঝে রেখেছেন? তার হাবিবের মাঝে। যে আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, তার ইত্তেবা করো, তার আনুগত্য করো। এবং দেখুন, তার হাবিবের ভালোবাসা রেখেছেন তার আহলে বাইতের মাঝে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ, অর্থাৎ যদি কেউ আহলে বাইতকে ভালোবাসে, প্রকারান্তে সে যেন আল্লাহ রসুলকে ভালোবাসলো, আর যে আল্লাহ রসুলকে ভালোবাসলো সে যেন প্রকারান্তে আল্লাহ তাআলাকেই ভালোবাসলো। জি জি। এর মধ্যে একটা হাদিসে মোবারকায় এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাককে তোমরা ভালোবাসো। যে কথাটা বললাম, দেখুন হাদিসে পাকেও চলে এসেছে। এমন না যে মন গড়া কথা, মন থেকে বানিয়ে বলছি, না, নো ওয়ে, কোনো অবকাশ নেই এখানে। তো আল্লাহ রসুল ইরশাদ করছেন যে তোমরা আল্লাহ পাককে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে তার নিয়ামত দ্বারা রিজিক প্রদান করেন, এবং আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন যে আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে রিজিক প্রদান করেন, আর তাকে ভালোবাসতে হলে আমাকে ভালোবাসো। এরপরে তিনি ইরশাদ করছেন যে এবং আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহ 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 আল্লাহ। এই যে সুবহানাল্লাহ, তিনটে ধাপ, জি, একটা হচ্ছে আহলে বাইত, তারপরে আল্লাহ রসুল, তারপরে আল্লাহ তাআলা। তো এই যে তিনটে মাকাম, তিনটি যে মঞ্জিল রয়েছে, বা তিনটি কি বলবো সফলতার যে ধাপ রয়েছে, তো এখানে সর্বোপরি প্রথম যে ধাপটা রয়েছে, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে আহলে বাইত। আহলে বাইতের ভালোবাসা ব্যতি রেখে আপনি আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করতে পারেন না। আপনি পারবেন না, কোশ্চিনকালেও পারবেন না। আপনার অন্তরে যতদিন পর্যন্ত আহলে বাইতের প্রতি বুগজ থাকবে, বুগজ কি? হিংসা, বিদ্বেষ, তাদের প্রতি একটা কুধারণা, তাদের প্রতি অনেক সময় মানে তাদের ভুল ত্রুটি তালাশের জন্য অনেকেই লেগে থাকে। যেমন আপনি কারবালার ময়দানের বিষয়টাই দেখেন, যে অনেকে বলে মাযআল্লাহ, যে তাদের বয়ানের মধ্যে এই বুগজ, এই হিংসার বিষয়টা ফুটে ওঠে, বোঝা যায়। বলে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গিয়েছিলেন কারবালার ময়দানে ক্ষমতার মানে মাসনাদে টিকে থাকার জন্য। আল্লাহ তাআলার পানা মাযআল্লাহ। এই যে অপবাদ আহলে বাইতের প্রতি, ইমাম হোসেনের প্রতি, এই অপবাদের কারণে নিজের অন্তরে তারা আহলে বাইতের প্রতি বুগজ সৃষ্টি করলো, হিংসা সৃষ্টি করলো, নিফাক সৃষ্টি করলো। এর কারণে তাদের অবস্থা কী হবে, পরিণতি কী হবে, সে সম্পর্কে আমি যাচ্ছি। তার আগে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিশয় গুরুত্বপূর্ণ একটি হাদিসে মোবারকা আমরা শুনি তিরমিজি শরীফের মধ্যে, যে বিদায় হজের যে ভাষণ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজের ভাষণ ছিল, সে সম্পর্কে আমরা অনেকেই জানি। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, আমি তোমাদের মাঝে ওই বস্তু রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাকের কিতাব
এবং অর্থাৎ কোরআনুল করিম এবং আমার আহলে বাইত, সুবহানাল্লাহ, এই দুটি বস্তুকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এক হচ্ছে কোরআনুল করিম এবং আমার আহলে বাইত, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তো এখন কেউ যদি চায় যে আমি সঠিক পথে থাকি, আমার ঈমান ও আকীদা সঠিক থাকুক, তাহলে তাকে আহলে বাইতের যে দামান রয়েছে সেটাকে আঁকড়ে ধরতে হবে, তাদের আহলে বাইতকে ভালোবাসতে হবে। কি করে আহলে বাইতকে ভালোবাসবেন? তাদের তাজকিরা করুন, তাদের আলোচনা করুন, তাদের শান ও মান বয়ান করুন, যেমন মাদানী চ্যানেল করছে, আলহামদুলিল্লাহ। তাদের প্রতি ইসালে সওয়াব করুন, যদিও তারা ইসালে সওয়াবের মুখাপেক্ষী নন। কেন, কিভাবে? কারণ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। আল্লাহ রসুলের দোয়ার বিনিময়ে, দোয়ার মাধ্যমে, কারণ আল্লাহ রসুল দোয়া করেছেন তাদের জন্য যে আমার আহলে বাইতকে আযাব দেবেন না, এবং আল্লাহ তাআলা সেই ওয়াদাকে রক্ষা করেছেন, সেই আল্লাহ রসুলের সেই কথাকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। তিনিও বলেছেন যে আমি আহলে বাইতকে আযাব দেব, তাদের জন্য জান্নাত। শুধু জান্নাতই না, আহলে বাইতের দেখুন, যিনি ইমাম হোসেন এবং ইমাম হাসান উভয় যে শাহজাদা রয়েছে, দৌহিত্র, নবী দৌহিত্র, তাদের দুইজনকে জান্নাতের যুবকদের সরদার বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আহলে বাইত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আর এদেরকে আল্লাহ তাআলা কেমন সম্মান দান করেছেন, কতটুকু সম্মান দান করেছেন। আজও পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে দুনিয়ার জমিনে টিকিয়ে রেখেছেন। যারা হকপন্থী তারা এই বিষয়গুলো জানেন, আপনারা বা বুঝেন যে আলে রসুল আজও পর্যন্ত জমিনে আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জুনাইদ ভাইয়ের কাছে আসবো, একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন আমাদেরকে, যেহেতু রবিউল আউয়ালের প্রোগ্রাম চলছে, আমরা কালামও শুনি। এরপর দর্শক আপনাদের কল SMS-এর দিকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি, মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। নবীদের সরদার লো বাবা আব্দুল্লাহর ঘরে, নবীদের সরদার লো বাবা আব্দুল্লাহর ঘরে, আরব দেশে মক্কা নগরে মা আমিনা রিকুলে, মারহাবা বলো মারহাবা মারহাবা মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। হুকম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন নবী, হুকম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন নবী। ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী, মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। এদিকেতে নূর দেখো, ওইদিকেতে নূর নূর, এদিকেতে নূর দেখো, ওইদিকেতে নূর নূর, সারা জাহানের কোনায় কোনায় নূর নূরে ভরপুর, মারহাবা 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 মাকি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। নূরের ঝরনা বয়েছে চারিদিকে
রোশনী নূরেরি ঝরনা বইছে চারিদিকে রোশনী ঘরে ঘরে নূরের প্রদীপ ঈদ মিলাদুন নবী মরহাবা বলো মরহাবা মরহাবা মাকি মদনী মরহাবা 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 আরবি হাশমি নবীর আগমন মরহাবা নবীর আগমন মন সবাই মিলে বলো মরহাবা নবীর আগমন মরহাবা রাসূলের আগমন মরহাবা মাকির আগমন মরহাবা মদনীর আগমন মরহাবা আরবীর আগমন মরহাবা হাশমীর আগমন মরহাবা 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 মাকি মদনী মরহাবা মরহাবা मरहबा अरबी हशमी तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का मरहबा 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 माकी मदनी मरहबा 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 अरबी हशमी धन्नो गोमा हलिमा तुम्हाय हाजारों मुबारकबाद धन्नो गोमा हलिमा तुम्हाय हाजारों मुबारकबाद नबी के निये गेलन हालिमा जिंदाबाद मरहबा 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 माकी मदनी मरहबा 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 अरबी हशमी সুবহানাল্লাহ আল্লাহু আকবার। দর্শক শ্রোতা মারহাবা মারহাবা মাক্কি মাদানী ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি হয়তো বা অনুভব করতে পারবেন বা দেখেছেন আপনি যেখানে যেখানে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান রয়েছে, যেই ঘরে ঘরে দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল চলে, ওই ঘরে ওই এলাকায় ওই পরিবেশের মধ্যে মারহাবা ইয়ার মোস্তফা মারহাবা ইয়া মোস্তফা এই কথাগুলো ছোট ছোট বড় বড় সবার মুখে এখন ইনশাআল্লাহ তাআলা শুনতে থাকবেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, হ্যাঁ নবীর আগমন মারহাবা, এই কথাগুলো এই স্লোগানগুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শুনবেন যেখানে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান আছে। আর এগুলো আপনি উপলব্ধিও করবেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার বাচ্চাকে কেমন স্লোগান শিখিয়েছে, আমার নবীর আগমন মারহাবা এই কথা শিখিয়েছে আল্লাহ তাআলার দয়ায়। দর্শক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জুনায়েদ ভাইকে আবারও সময় দেব, কালাম আমাদেরকে শোনাবে। আগে চলুন আমরা দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আসাদুজ্জামান। আজকের অনুষ্ঠানে হোস্ট মোবালিক এবং সকল কোলাকুটুরিদের আমার পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাদ ভাই আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা জানাই, আপনার পরিবার পরিজনকে এবং সকল দর্শককে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা। পরবর্তী কল দেন। আমি সাইফুদ্দিন সিলেট থেকে বলছি। আগামী চ্যানেলে সকল ভাইকে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আপনারা আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে ভালো রাখুক সবসময়। আপনিও দোয়া করবেন আমাদের জন্য, আর সবসময় মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি কুমিল্লা লাকসাম থেকে বলছি, হাফেজ মোবারক হোসেন। আমি কি নাত রাসূল শুনতে চাই, তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা। তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা। মাশাআল্লাহ, খুবই চমৎকার কালাম, শোনাবো আপনাকে, সাথেই থাকুন আপনি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। হাসান আহমদ। আমি আমাদের দেখতে চাই,
আমার পরিবার সবাই দেখছে অনুষ্ঠানটি, অনেক ভালো লাগছে। আপনাদেরকে রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই মাদানী চ্যানেল দেখতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন কোন এলাকা থেকে দর্শক শ্রোতা আমাদেরকে রবিউল আউয়ালের শুভেচ্ছা জানাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করেন। সবকিছুই দাওয়াত ইসলামীর সাদকায় পেয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঘরে বসে যে আমরা মিলাদুন নবীর শুভেচ্ছা জানাতে হবে, হয়তোবা মিলাদুন নবীটাই তো সমাজ থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু মানুষ। আল্লাহ তাআলার দয়ায় এই সময় এসে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যার প্রশংসা না করলেই নয়, এমন এক মহান ব্যক্তির ওসিলাতে আমরা রবিউল আউয়ালের সেই মহা খুশি তো ফিরে পেয়েছেই, সাথে শুভেচ্ছা দেওয়ার মতো মন মানসিকতা আমাদের তৈরি করেছেন এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন। আমার নাম রাকিবুল হাসান তুষার। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আমি নাটকা ইসলামী বাড়ি থেকে নাচ শুনতে চাই। চোখের তারা নামে মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব নাতখা, আপনিও খুব সুন্দর নাতখা। আল্লাহ তাআলা কবুল করেন। জুনায়েদ ভাই শোনাবে আমাদেরকে কালাম ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ নূর হুসাইন, কুমিল্লা বরুড়া। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার সৌভাগ্য হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে বরকত দান করুক। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগগণকে সাদাবাদ রাখুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই দোয়া আপনার হকের উপরে কবুল করে নিক, সবসময় সাথে থাকবেন এভাবে ইনশাআল্লাহ তাআলা আশা রাখি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, নিজেও খুশি হই, খুশি উদযাপন করি, অপরকেও খুশি হওয়ার ব্যাপারে নেকির দাওয়াত দেই। মাকতাবাতুল মদিনায় খুবই চমৎকার একটি রিসালা এই মাসে আমাদেরকে উপহার দিয়ে থাকেন সবসময়। বসন্তের প্রভাত, বসন্তের প্রভাত নামে যে রিসালাটি আছে, এটা আমি নিজেও অধ্যয়ন করি, অপরকেও দেই, যাতে করে তারা রবিউল আউয়াল সম্পর্কে জানে, ফজিলত সম্পর্কে জানে, এর বরকত সম্পর্কে জানে। আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তী কল দেন। মোহাম্মদ রেহাজুল ইসলাম, রামবাড়িয়া থেকে। আমি একটা নাচ শুনতে চাই, ইয়ে সাবজে গুম্বাজে ওয়ালে। সাবজে গম্বুদে ওয়ালে, সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি রংপুর থেকে, আমার নাম আরমান। আপনাদের সবাইকে ঈদ ও মিলাদুন নবীর শুভেচ্ছা। আমি একটি নাচ শুনতে চাই, মারহাবা ইয়া মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুনায়েদ ভাই, কালাম আর কালাম, মারহাবা ইয়া মুস্তাফার কালামের অনুরোধ আসছে, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল দেন। নারায়ণগঞ্জে গাবতলী রহমতুল্লাহ। আমি একটা নাচ শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাথেই থাকুন। দর্শকের শুভেচ্ছা ও মোবারকবাদ দেখে একটা কথা আরজ করার ইচ্ছা করছে দর্শক আপনাদেরকে। তো আমরা একটা কাজ করতে পারি, কোনো বন্ধুর যখন জন্ম বা বার্থডে আসে বা এরকমের সময়টা আসে বা এই দিনগুলো আসে আমাদের বন্ধুদের মধ্যে, তো আমরা ওই বন্ধুকে সবাই মিলে যার যার পার্সোনাল নাম্বার থেকে কিন্তু আমরা তাকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই, এরপরে আপনার তাকে মোবারকবাদ দেই, হ্যাঁ, জন্মদিনে। আমরা কি পারি না রবিউল আউয়ালের আগমন উপলক্ষে আমার বন্ধুদেরকে যেভাবে আজ দাওয়াত ইসলামী, যেভাবে আজ দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের যে পেজগুলো রয়েছে, এখানে রবিউল আউয়াল সম্পর্কে যে পোস্টগুলো দেয়, আমরা কি পারি না আমার নিজ নিজ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা নিজের ফেসবুকে আইডিতে রবিউল আউয়ালে বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা পোস্ট করতে, তাদেরকে SMS করতে যে রবিউল আউয়ালের শুভেচ্ছা জানাই আপনাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, বেলাদাতের মাস, মিলাদুন নবীর মাস, এই মাসে চাঁদ উদিত হয়েছে, মাসের আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। দেখবেন ইনশাআল্লাহ তাআলা এতে করে যে ব্যক্তির মধ্যে রবিউল আউয়াল সম্পর্কে জ্ঞান নেই সেও জেনে যাবে, যার মধ্যে রবিউল আউয়াল সম্পর্কে ভালোবাসা নেই তার মধ্যে একটা আগ্রহ জাগবে, এবং সর্বসাধারণের মধ্যে তখন এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এক খুশি, যখন আপনি একজনকে SMS করবেন সে কিছু জানে না, SMS করবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস এই রবিউল আউয়াল, আর এই মাসের চাঁদ উদিত হয়েছে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সে না জানলে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই এই মাসে এমন কি ঘটনা ঘটেছে? আপনি বলবেন এই মাসেই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে, আর সে উপলক্ষে খুশি হয়ে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তখন ওই ব্যক্তিও আশেকে রসুলও হবে এবং রবিউল আউয়ালের খুশি উদযাপন করা শিখবে এবং শুভেচ্ছা দেওয়াটাও শিখবে। আমাদের এমনটা করা উচিত, জানানো উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। এক মসজিদে একবার জুমার নামাজ পড়তে গিয়েছিলাম আমি, তো ইমাম সাহেব দেখলাম জুমার নামাজের খুতবায় মুসল্লিদেরকে মোবারকবাদ দিচ্ছে। কিসের মোবারকবাদ? ওই মাসটা ছিল রবিউল আউয়াল।
আর তিনি রবিউল আউয়ালের মোবারকবাদ মুসল্লিদেরকে দিলেন যে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে বা দেখা গিয়েছে। এভাবে করে আমরা নিজ নিজ জায়গা থেকে, সেক্টর থেকে যদি আমরা চেষ্টা করি অপরকে নেকির দাওয়াত দেওয়ার, এটা অনেক বড় মাধ্যম। আমার নবীর আগমনের কথা, পয়গামকে অপর নিকট পৌঁছে দেওয়া। আর হোয়াটসঅ্যাপ তো চলে আসছে, দুনিয়াতে এত আপডেট, হাজার হাজার মানুষকে আপনি একসাথে এক মেসেজ সেন্ড করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত নেকির দাওয়াত বা ছোট একটা, হয়তো বা আপনার কাছে ছোট হতে পারে, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আপনার এই কাজটাই যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, এই আগ্রহটা কবুল করে নেয়, হতে পারে এর উসিলা আল্লাহ মাগফিরাত দান করেছেন, এর উসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নাইম ভাই থেকে কিছু আলোচনা শুনে এরপরে আসবো আবার জুনায়েদ ভাইয়ের কাছে অনুরোধের কালামগুলো শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি নাইম ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত জি প্রতিটা বস্তু, প্রতিটা জিনিসই সম্মানিত এবং দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পর্কটা যখন সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত হয়, সম্পর্ক হয়, সেটা অবশ্যই দামি। জি। আর সেটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর নবীর সাথে সম্পৃক্ত রয়েছে, এটা তো সম্মানিত। আর এদেরকে আদব করা, সম্মান করা, তাদের খেয়াল খুশি দিকে নজর রাখা, অর্থাৎ যতটুকু নিজের জায়গা থেকে পারা তাদের কেয়ার করা, সেটা কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তাদের প্রতি ভক্তি রাখতে হবে, সম্মান করতে হবে, এই বংশধরের প্রতি কেমন ইজ্জত রাখা দরকার। যেমন বর্ণনায় আসছে, হযরতে সাইয়েদনা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির এবং খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে ইনার যে পবিত্র আহলে বায়াত রয়েছিল, তো ইনাদের বেশি খেয়াল রাখতেন। সুবহানাল্লাহ। পবিত্র আহলে বায়াত যারা রয়েছেন তাদের সম্পর্কে তিনি বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন আমার নিকট আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি। আল্লাহ, সুবহানাল্লাহ। এরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ। এবার যদি আমরা একটু খেয়াল করি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াত যারা রয়েছে, নবীর বংশধর যারা রয়েছে, তাদের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন অপূর্ব ভালোবাসা, মোহাব্বত ছিল। তো বলা হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিজের পরিবার পরিজনের চাইতে বেশি প্রাধান্য দিতেন। কারণ একবার বলা হচ্ছে কোনো এক জায়গার মধ্যে রাসূলের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন একটা জানাজার মধ্যে। সেখান থেকে ফেরার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ক্লান্তি অনুভব করলেন এবং তিনি একটি জায়গার মধ্যে আরাম করার জন্য বসে গেলেন। আচ্ছা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের ধুলোবালি পরিষ্কার করতে লাগলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলোবালি পরিষ্কার করতে লাগলেন। কেমন সুন্দর সময় ছিল ওটা তার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর কাজ করলেন, আল্লাহু আকবার। তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন যে নিজে যাতে ধুলোবালি পরিষ্কার না করে, স্বয়ং নিজে করে দিচ্ছে। এতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজটা করতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানা করতেছে, না না করার দরকার নেই, কিন্তু ইনি তো মহাব্বত ভালোবাসার কারণে, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান, সুবহানাল্লাহ, পায়ের ধুলাবালি সেটা পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহু আকবার। তো বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের শপথ করে বলতেছে, আপনার যে মহত্ব আমি জানি। আল্লাহ আল্লাহ। যদি লোকেরা সেটা জানতো তাহলে তারা আপনাকে কাঁধে উঠিয়ে নেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মোহাব্বত যেভাবে আমাদেরকে করতে হবে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর রয়েছে তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসার চোখে দেখতে হবে। এটা এমন নয় যে আমি মাদানী চ্যানেলে বলে দিলাম দাওয়াত ইসলামী ওয়ালারা শিখাচ্ছে, এমনটা নয়। এটা তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের শিক্ষা, তারা তো করেছেন। জি। এটার উপর আমল করাটা কিন্তু কোরআনের আদেশ, আবশ্যক। কোরআনের আদেশ। জি জি জি। এই কোরআনের আদেশটা সাহাবায়ে কেরামরা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে যারা নবীর বংশধর রয়েছে, যারা নবীর আহল রয়েছে, আহলে বায়াত রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বংশধর সৈয়দ রয়েছেন, আমরা যাতে তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। এটা তো আলা হযরত ইমাম আহলে সুন্নাতের যদি জিন্দেগি দেখি, তারা সৈয়দকে তিনি কিভাবে সম্মান করতেন, কেমন ইজ্জত করেছেন। তা আমি একজন গোলামায়ে মুস্তাফা হিসেবে, আমি একজন নবীর আশিক দাবিদার হিসেবে, আমি একজন নবীর শাফাআতকারী আশা প্রত্যাশাকারী হিসেবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবে কাউসার পান করার আশা রাখি, আর জশ্নে ঈদে মিলাদুন নবী করি, তো নবীর বংশের সাথে, নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যদি রবিউল আউয়াল মাসকে আমি সম্মান করি, নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে 12 রবিউল আউয়ালের দিনটা যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের র্যালি বের করি, জুলুস বের করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশ রয়েছে তাদের প্রতি খেয়ালটা কেমন রাখতে হবে, কেমন সম্মান করতে হবে, কেমন ইজ্জত করতে হবে। এটা যে আমরা তো কোরআন হাদিস যেটা দিক নির্দেশনা দিয়েছে সেটা আপন জায়গার মধ্যে, আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা ভাবনা করি তাহলে তো বোঝা যায় এটা এনারা কত সম্মানের অধিকারী। রাইট রাইট রাইট। তবে এখানে দর্শককে আরেকটু কথা আমি বলবো, সেটা হলো গিয়ে সৈয়দ দাবিদার অনেকে হবে বা নবীর বংশ বলে নিজেকে অনেকেই দাবি করবে, হ্যাঁ তাদের সাজরা থাকবে, তাদের আকিদা ঠিক থাকবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার অন্তর্ভুক্ত হবে। যারা আলে রসুল সৈয়দ, যাদেরকে আমরা অনুসরণ করব, যাদেরকে ভালোবাসবো, আকিদা ঠিক নেই তাদের ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। অর্থাৎ যাদের আকিদা ঠিক নেই, যদি দাবি করে থাকে সৈয়দ কিন্তু আকিদা তাদের ঠিক নেই, তাদের পথ থেকে, তাদের মত থেকে, তাদের দল থেকে আমাদেরকে সরে আসতে হবে। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আওলাদ কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে পারে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এমন একজন ব্যক্তি সে আওলাদে রসুল বা সৈয়দ দাবি করছে কিন্তু তার আকিদা ঠিক নেই, মিলাদুন নবীকে মানছে না বা রবিউল আউয়ালকে সম্মান করছে না বা বিভিন্ন দিক থেকে দেখা গেছে শরীয়তের হুকুম মানছে না, তো এই সকল ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। আলে রসুল সৈয়দ তাদের আকিদাই হবে আকিদা আহলে সুন্নাত, যেটা এটা হবে। কেননা তারা কেউ কখনোই, আমরা নাইম ভাই থেকে শুরুতেই শুনছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যারা বহন করছে তারা কেউ কখনো পথভ্রষ্ট ছিল না। আল্লাহ তাআলার দয়ায় আজও পর্যন্ত জমিনের মধ্যে আলে রসুল জীবিত আছে, নবীর বংশধর জীবিত আছে। তারা হক যারা, তারা কখনো নিজের আকিদাকে বিক্রি করবে না, নিজের ঈমান বিশ্বাসকে বিক্রি করবে না, তারা হকের উপরেই থাকবে। আর যদি হকের উপরে থাকে তবে তারা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাই আপনাকে আমাকে শিখাবে। এর বাইরে যারা আছে তাদেরকে আমরা নিজের অন্তর থেকে, ভালোবাসার জায়গা থেকে যেন আমরা মাইনাস করে দিই, তাদেরকে আমরা সরিয়ে দিই। তার কারণ বদ আকিদা কখনোই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হতে পারে না, আর এটা কখনোই ঘটবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হিফাজত করেন, তাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করেন। এটা এলান, এটা ঘোষণা যে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। তো আমাদেরকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে, জানতেও হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে পাকের যে অধ্যয়ন আছে, তর্জমা আছে, পড়তে হবে। মাকতাবাতুল মদিনা খুবই চমৎকার একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটাও মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়, হাদিয়া স্বরূপ যদি আমরা সংগ্রহ করি এই সিরাতে মুস্তাফা। আর যদি আমরা অধ্যয়ন করি, রবিউল আউয়াল মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করার মাস, এই রবিউল আউয়াল মাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার মাস। আমরা এই কিতাব অধ্যয়ন যদি করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়গুলো জানতে পারবো আমরা। আর রবিউল আউয়াল সম্পর্কে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাব থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আসবে একটু পরে রফিক ভাইয়ের কাছে, জুনায়েদ ভাইয়ের কাছে। এর আগে আসতে চাই, অনুরোধের কিছু কালাম ছিল, এগুলো আমরা শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে
অবনত তোমার শানে বিখ্যাত লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা এ মনে নূরের প্রদীপ তুমি জানাই কোন ধোয়া এ মনে নূরের প্রদীপ তুমি জানাই কোন ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা নয়নের তারা নামে মোহাম্মদ মনে প্রশান্তি নামে মোহাম্মদ নয়নের তারা নামে মোহাম্মদ মনে প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের তারা নামে মোহাম্মদ মনে প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা হুকম মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী হুকম মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী ভাগ হলো সুপ্রসন্ন ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা নূরের ঝড় না বয়েছে চারিদিকে রোশনী নূরের ঝড় না বয়েছে চারিদিকে রোশনী ঘরে ঘরে নূরের বাতি ঘরে ঘরে নূরের বাতি ঈদ মিলাদুন নবী মরহবা 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 ইয়া মুস্তাফা নবীর আগমন নবীর
আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। ठंडा ठंडा हवा मदीनारी, अति शीतल हवा मदीनारी, ठंडा ठंडा हवा मदीनारी, अति शीतल हवा मदीनारी, ठंडा ठंडा हवा मदीनारी, अति शीतल हवा मदीनारी। ए सब जे गुंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ए सब जे गुंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ए नूर खुदा आँखों में समा जाना, ए नूर खुदा आँखों में समा जाना, याद पे बुला लेना। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করনিক। মাশাআল্লাহ, কালামও শুনছিলাম, আপনাদেরকে শোনাচ্ছিলাম, আলোচনাও শুনছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কিছু কথা রফিক ভাই থেকে আমরা শুনি, এরপর অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই, আরও কিছু মাদানী ফুল আমরা সাধারণত দেখে থাকি যে সম্মানিত বস্তু, জি, কোনো মর্যাদাবান বস্তুর সংস্পর্শে যা কিছু থাকে সেটাও সম্মানিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি একটু বলি আমরা, যে কোরআনুল করিমের সাথে যে রেহেল থাকে, যে রেহেলের উপরে রেখে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, সেই রেহেলকেও কিন্তু সম্মান দেয়া, অথচ তা একটা কাঠের টুকরো বই আর অন্য কিছু না, জি জি জি, সেটা সম্মানিত হয়ে যায়। তার ঠাঁই হয় কোথায়? কোরআনুল করিমের সাথে রেহেল রাখা হয়, রেহেলের উপরে কোরআনুল করিম রাখা হয়। পাশাপাশি আরও একটু যদি আমরা বলি, কোরআনুল করিমের যে উপরে জুজদান থাকে, যে গিলাফ থাকে, কভার থাকে, সেই কাপড়টাকে আপনি দেখবেন যে আমাদের ময়মুরব্বীদেরকে আমি দেখেছি, ছোটোবেলা থেকে দেখে আসছি, সেই গিলাফটা সে কোরআনুল করিমের সাথে সবসময় জড়িয়ে থাকার কারণে সেটাও সম্মানিত হয়ে যায়। সেই গিলাফটা যদি হাত থেকে পড়ে যায়, সেটাকেও তুলে মানুষ মাথার উপরে রাখে, তওবা ইস্তেগফার করে, এবং সেটা যদি কোনো সময় ধৌত করার প্রয়োজন হয়, সেটাকে একটা আলাদা পরিষ্কার বলের মধ্যে ধৌত করে সেই পানিটা কিন্তু স্বাভাবিক পানির সাথে নর্দমায় ভাসিয়ে দেওয়া হয়, সেই পানিটা কোনো গাছের গোড়ার মধ্যে, কোনো ফুলের গাছের গোড়ার মধ্যে ঢেলে দেওয়া হয়। সেই পানিটা যেন সেখানে কেন দেওয়া হয়? সেখানে যেন কোনো মানুষ চলাচল না হয়, কোনো মানুষের পায়ের তলায় যেন সেই পানিটা না পড়ে। তো ইটস এ আন্ডারস্টুড ম্যাটার। এটা বোঝার জন্য খুব একটা বেশি পারদর্শিতা লাভ করার দরকার হবে না, যে কোরআনুল করিমের সাথে সম্পৃক্ত থাকার কারণে রেহেলের সম্মান হচ্ছে, সেই জুজদানের সম্মান হচ্ছে। তো কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাকে সম্মানিত করেছেন, যার সম্মানের কারণে তার সাথে যারা রয়েছে আহলে বায়ত, তাদের সম্মানকেও আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। যেমন আহলে বায়তেরই অন্তর্গত হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। জি, দেখুন তার কেমন সম্মান হতো
তাকে কেমন সম্মান করা হতো, সাহাবাই কেরাম কেমন সম্মান করতেন, আমরা তো সাহাবাই কেরামের চেয়ে বেশি বুঝি না, তাদের চেয়ে বেশি জ্ঞান আমাদের নেই, তাদের চেয়ে বেশি তাকওয়া পরেজগারি ইবাদত আমাদের বেশি নেই। যখনই হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ নিয়ে আসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিল ও কদর সাহাবি, আজিম সাহাবি, যার মর্যাদা, যার আজমত ও নিশান এত বেশি সমুন্নত, সেই সাহাবি সসম্মানে দাঁড়িয়ে যেতেন হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, এবং নিজের স্থান ছেড়ে দিতেন বসার জন্য, আর তিনি দাঁড়িয়েই থাকতেন। এই ঘটনা মুজামে কবির কিতাবের মধ্যে এসেছে। এরপরে আপনার আল ইস্তিয়াব কিতাবের মধ্যে বর্ণিত যে যখন হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কখনো যদি উসমান গনি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে নিতেন, বাহন থেকে নেমে যেতেন এবং সসম্মানে দাঁড়িয়ে যেতেন আদবের সাথে। যতক্ষণ পর্যন্ত হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আল্লাহ রাসূলের চাচা, জি, তার যদি এই সম্মান হয় তো আমার নবীর কত সম্মান। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সসম্মানে দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে অতিবাহিত হয়ে যেতেন না, ততক্ষণ পর্যন্ত তারা সেই বাহনে চড়তেন না। আল্লাহু আকবার। যখন তিনি অতিবাহিত হয়ে যেতেন তখন তারা বাহনে চড়ে সেখান থেকে প্রস্থান নিতেন। এই যে সম্মান, এই যে সম্মাননা সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। আর সাহাবায়ে কেরামের পর তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, সলফে সালেহিন, গাউস, কুতুব, আবদাল, বুজুর্গানে কামিলিন আমাদেরকে শিখিয়েছেন। বর্তমান যুগে আমির আহলে সুন্নাত শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী যিনি ফাউন্ডার অফ প্রতিষ্ঠা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি কিভাবে সৈয়দ জাদাদেরকে সম্মান করতে সেই শিক্ষা দিচ্ছেন, যে তিনি সসম্মানে দাঁড়িয়ে যান, তার হাতকে চুম্বন করেন। এরপরে আমরা দেখি কিতাবের মধ্যে যে আহলে বাইতের যে সম্মান রয়েছে, সৈয়দ জাদাদের সম্মান, নুরুল আফসার কিতাবের মধ্যে রয়েছে। হযরত আলী খওয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিছু কিছু জ্ঞানী গুণীজন এমনও রয়েছেন যারা বলেন, বুজুর্গানে কেরাম বলেন যে সৈয়দ বংশীয় ব্যক্তিরা, লোকেরা যদিও বংশীয় ধারাবাহিকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতই দূরে হোক না কেন, তাদের প্রতি আমাদের হক হলো, আমাদের অধিকার হলো, আমাদের কর্তব্য করণীয় হলো তাদেরকে যথাযথভাবে সম্মান করা। রাইট। তারা যদি কোনো নিচে ফ্লোরে যদি বসে থাকেন, কোনো উঁচু স্থানে না বসা, চেয়ারে সোফায় না বসা, নিচের মধ্যে নিজেও বসে যাওয়া, এটা হচ্ছে তাদের প্রতি সম্মান। জি, সৈয়দ জাদাদের। আর আপনি তো এটা খুলে ভেঙে বলেই দিলেন যে সৈয়দ জাদা বলতে কাদেরকে বোঝায়, কাদেরকে আমরা সম্মান করব আর কাদেরকে করব না। জি। তো সবচেয়ে বড় কথা হলো যে শুধু লেবেল লাগালেই সৈয়দ জাদা হয়ে যায় না, ব্যানার লাগালেই সৈয়দ জাদা হয়ে যায় না। সৈয়দ জাদার কিছু নিদর্শন থাকে, জি 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 জি, কিছু প্রমাণাদি কিন্তু ফুটে ওঠে, যার মাঝে আমার রাসূলের প্রতি সম্মান নেই, সে তার সৈয়দ জাদার প্রতি সন্দেহ আছে। আহলে বাইতের প্রতি যার সম্মান নেই, জি, এজিদকে যদি আমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলি, তাহলে আমি নিজেও সৈয়দ জাদা দাবি করছি। তা এজিদ কে? এতই যখন এজিদের প্রতি ভালোবাসা, তো নিজের সন্তানের নাম আমি এজিদ রাখলাম না কেন? নিজের সন্তানের নাম এজিদ রেখে দেই না? এজিদ খুব সম্মানিত ছিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি বলছি, তো আমার নিজের সন্তানকেও আমি এজিদ রাখি। সমাজের মধ্যে কোনো লোক, কোনো মুসলমান, কোনো মুমিন বান্দার সন্তানের নাম দেখবেন না এজিদ রাখা হয়েছে। নেই। কি রাখা হয়েছে? হুসাইন, সুবহানাল্লাহ, হাসান রাখা হয়েছে, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ হাসান, জি, রাখা হয়েছে। আবুল হুসাইন কোথায়? কোনো আবুল এজিদ তো রাখা হয় না। রাইট, এটা বোঝার বিষয় আছে। জি জি জি। তো বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।
তো কাজেই এই যে আহলে বাইতের প্রতি সম্মান ভালোবাসা, নবীর প্রতি সম্মান ভালোবাসা, এই জন্য বলা হয়েছে বা আদব বা নাসির, বে আদব বে নাসির। রাইট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে বলেছেন, আহলে বাইতের মর্যাদার ব্যাপারে বলেছেন যে আসহাবিকান নুজুম, জি জি জি, ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা হচ্ছে আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্র। কিসের মিসাল দেয়া হচ্ছে চিন্তা তো করুন, আকাশের উজ্জ্বল নক্ষত্র। জি, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদের একজনকে ইক্তিদা করে, অর্থাৎ অনুসরণ করে, নাজাতের হেদায়েত পেয়ে যাবে, নাজাতের পথ, হেদায়েতের পথ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আলা হযরত কত সুন্দর বলেছেন। আচ্ছা, এরপর বলা হয়েছে যে আহলে বাইতের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে তারা হলো সাফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। যে নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তার উম্মত যারা ছিল, যারা তার প্রতি ঈমান এনেছিল, জি, নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিলেন, তারা কি করলেন, যখন প্লাবন চলে এলো, সবাই নূহ আলাইহিস সালামের সাথে সেই কিস্তিতে উঠলো, সেই নৌকায়, বিশাল নৌকা, তার মধ্যে উঠলো, তারাই বেঁচে গেল। আর যারা উঠেনি, ঈমান আনেনি, ইত্তেবা করেনি, আনুগত্য করেনি, তারা কি হলো, ভেসে গেল সেই প্লাবনের সাথে। জি জি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাফিনায়ে নূহের সাথে আহলে বাইতের তুলনা দিয়েছেন। তিনি আরও ইরশাদ করেছেন যে যারা এই সাফিনার মধ্যে, এই কিস্তিতে, এই নৌকায় যারা চড়বে, তারা নাজাত পাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে যারা চড়বে না, তারা ধ্বংস হয়ে যাবে। তার মানে রফিক ভাই, এই আমাদেরকে এই মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য আহলে বায়েতের অনুসরণ মধ্যে, নৌকার মধ্যে আমাদের ঘুরতে হবে। আর এই মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য যে জি দিক চেনার জন্য মহাসমুদ্র, জি জি, সাহাবা একরামকে আমাদেরকে নক্ষত্রকে অনুসরণ করতে হবে, অর্থাৎ নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে। যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, কিতাবের জ্ঞান বলতে পূর্বের কথা যাদের স্মরণ আছে, তারা বুঝবেন একটা সময় দিক নির্দেশনা, অর্থাৎ নদী পথে চলার জন্য এই আকাশের তারকাকে তারা পথ রাস্তা বানিয়ে নিয়েছে। এই তারকা দেখে এরপরে মানুষ নদীর পথগুলো চলাচল করত। তখন কোনো কম্পাস ছিল না, কম্পাস আবিষ্কার হয়নি, দিক নির্ণয় যন্ত্র আবিষ্কার হয়নি, তখন তারা চন্দ্র, এই নক্ষত্র দেখে তারা পথ চলতো। জি, এর আগে আমাদের কাছে নাইম ভাই একটা কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা শোনালেন। আবু হুরায়রা ওই ব্যক্তি, যেহেতু পুরানো কিতাবের কথা আমি এখানে উল্লেখ করছি, এই জন্য বললাম আবু হুরায়রা ওই ব্যক্তি যার কাছে বনি ইসরাইলের জমানার পুরানো কিতাবের জ্ঞান ছিল, ইলম ছিল। সাহাবা একরামের মধ্যে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার কাছে পুরানো কিতাবের জ্ঞান ছিল। অনেক দূর দূর থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ তার কাছে আসতো ওই কথাগুলো জানার জন্য, ওই কথাগুলো শোনার জন্য। বিভিন্ন পুরানো কিতাবের মধ্যে যেই কথাগুলো লেখা ছিল, তার ইলম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন। আর বর্তমান সময়ে ওই সকল লোকেরা জানবে যাদের কাছে পুরানো দিনের কথাগুলো মনে আছে, যে আগে সমুদ্রের মানুষ কিভাবে চলতো, ওই আকাশের নক্ষত্র দেখে এবারে নদীতে চলতো। তো বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট করেছেন আমাদেরকে। এই হাদিসে পাকের আলোকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর চমৎকার শের লিখেছেন। আমার আলা হযরতের সুবহানাল্লাহ, কুরবান জান আলা হযরতের জ্ঞানের প্রতি, তার কলমের প্রতি, তার লেখনীর প্রতি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, প্রতিটি মানে শের ও শায়রি তিনি করতেন। তিনি লিখেছেন কি, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। তিনি বলেছেন যে আহলে সুন্নাত যারা রয়েছে, জি, তাদের যে বেড়া রয়েছে, বেড়া মানে হচ্ছে নৌকা, কিস্তি। আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, তাদের যে তরি হয়ে রয়েছে না আহলে সুন্নাতে, এটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা সাহাবায়ে কেরাম হচ্ছে নজম है, আসহাবে হুজুর যে রয়েছেন তারা নজম और इतरत रसूलुल्लाह की। सुबहानल्लाह, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और नाव है इतरत रसूलुल्लाह की। नाव माने किस्ती, বলা হয়েছে ইতরত। ইতরত কারা? আলে রসুল, আহলে বাইত, এনারা হচ্ছেন আমাদের জন্য কিস্তি। এই কিস্তিতে চড়ে বসবো আর সাহাবায়ে কেরামকে অনুসরণ করব।
যে কোনো একজনকে সুবহানাল্লাহ যদি আমরা অনুসরণ করি আমরা কখনো পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় ছিল খুবই চমৎকার কিছু আলোচনা আমরা শুনলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসোনা মাদানী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम। गौसे आज़म इमामों का वन्ना का जलवाए शान कुदरत पे लाखो सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम। डालने दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखो सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे को सलाम, शमए बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।